মোহতারাম হাজির, আজকে পবিত্র জুমায় আপনাদের সামনে কোরআনে পাকের সপ্তম পারা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতটা বেশ লম্বা, সেই অংশটা তেলাওয়াত করে শুনেছি। এর সাথে এই সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদেরকে পড়ে শুনেছি, যার বেশিরভাগ অংশটা বুখারী শরীফে বর্ণিত আছে। মাঝখানে 2-3 জায়গায় আমি দুটো শব্দ বৃদ্ধি করছি, যেটা অন্য বর্ণনাতে আসছে। আলোচ্য বিষয় হলো কবর আযাব সম্পর্কে। ঈমান আকীদাগত বিশ্বাসগত কিছু বিষয় আছে, যেগুলোর উপরে ঈমান না রাখলে, ঈমান না থাকলে অনেক সময় বান্দার ঈমান থাকে না। তেমনি ঈমানিয়াতের বিষয়গুলির মধ্যে হতে একটা হলো কবর আযাব। আহলে সুন্নাতুল জামাত সেই সাহাবায়ে কেরাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত উম্মতের সংখ্যাগরিষ্ঠ, এক কথায় বলা যায় সকল উম্মত এই ব্যাপারে একমত যে কবর আযাব সত্য। সেই জন্য আকীদার কিতাবের ভিতরে লেখে আযাবুল কবরে হাক্কুন, কবর আযাব এটা হক। কিন্তু দুঃখজনক, কিছু মানুষ আকলের পিছনে পড়ে তারা কবর আযাবকে অস্বীকার করে বসছে। আর এখন এই জার্ম এই উম্মতের ভিতরেও ছড়ানোর চেষ্টা করতেছে। আপনারা জানেন কি জানেন না, এক শ্রেণীর যুবকদেরকে, শিক্ষিত সমাজকে এই বোঝানো হচ্ছে যুক্তি তর্ক দিয়ে যে এটা একটা অসম্ভব বস্তু, একটা কাল্পনিক বস্তু, বলেন নাউজুবিল্লাহ। কবর আযাব বলতে কিছু নেই। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক তাদেরকে শুভবুদ্ধি দান করেন, আমাদের ঈমান আমাল হেফাজত করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানা আপনারা বাংলায় শুনছেন যে আখিরি জামানায় ঈমান বাঁচানো এত দায় হবে, কঠিন হবে, যেমন নাকি জ্বলন্ত আঙ্গার, কয়লা জ্বলতেছে দাউ দাউ করে, এই কয়লা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা যেমন কঠিন হবে, আখিরি জামানায় ঈমান আমল বাঁচানো ঠিক তদ্রূপ কঠিন হবে। আচ্ছা বাতান, জ্বলন্ত আঙ্গার হাতে নিয়ে দাঁড়ানো কি সম্ভব? স্থির থাকা সম্ভব? অনুরূপভাবে ঈমান বাঁচানো অসম্ভব। আল্লাহর নবী এই বুঝাইছেন। এর ভেতর দিয়েও আপনাকে, আমাকে, আপনার আমার আখিরাতের উদ্দেশ্যে এই মহামূল্যবান অমূল্য রত্ন ঈমানকে হেফাজত করতে হবে। তাদের বিভিন্ন যুক্তির মধ্যে এক যুক্তি হলো কবর আযাব হলে তো দেখা যেত, আমরা তো দেখি না। যে পানিতে ডুবে মারা গেছে, মাছে খেয়ে ফেলছে, জঙ্গলে বাঘে হিংস্র প্রাণীতে খেয়ে ফেলছে, পশু পাখি যাকে খেয়ে ফেলছে, মাটিতে মিলে গেছে, যার অস্তিত্ব নেই, দেখা যায় না, বোঝা যায় না, এটার আযাব হচ্ছে তা বুঝি কি করে? চোখে দেখি না, জ্ঞানে ধরে না, সেই জন্যে এটা একটা কাল্পনিক বস্তু। নাউজুবিল্লাহ। আমি বহুবার বলছি আপনাদেরকে, আপনারাও অনেক বেশি জানেন এর চেয়ে, যে আমরা চোখে যা দেখি সবগুলিকে ঠিক দেখি, আমরা মাথা দিয়ে যা চিন্তা করি তা কি সব সঠিক?
যা দেখি তাও সব সঠিক না, যা বুঝি তাও সব সঠিক না, যা চিন্তা করি তাও সব সঠিক না। বিজ্ঞানের কোনো থিওরি এখনো পর্যন্ত বিজ্ঞান বলে না যে এইটা চূড়ান্ত, এইটা শেষ, এরপরে আর কোনো তাহকিক নাই। কি বলে? চাই সে যে ধরনের বৈজ্ঞানিক হোক না কেন, স্বাস্থ্য বিজ্ঞানী বলেন বা সৌরজগৎবিদ বলেন, কারো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়, শেষ কথা নয়, এরপরে আরও আছে। ডাক্তারি বিজ্ঞানের দিন দিন পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? সৌরবিদদের তাহকিক আর রিসার্চ দিন দিন পরিবর্তন হইতেছে কি হইতেছে না? আল্লাহ আল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবটা শুরু করছেন কিতাবুল ওয়াহির দ্বারা। ছেলেদেরকে এখানে বয়ান করতে গিয়ে উস্তাদরা বয়ান করেন কিতাবুল ওয়াহির দ্বারা শুরু করলেন কেন? অন্য কোনো কিছু দিয়ে শুরু করেননি। এই জন্য দুনিয়ার যত এলেম আছে সকল এলেম ভুলে ভরা, নির্ভুল এলেম হলো একটা, সেটা হলো এলমে ওয়াহি। আল্লাহ পাক ওয়াহির এলেম সম্পর্কে বলছেন যা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এইটা এমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। হলো কোরআনে পাক সম্পর্কে, কোরআনে পাক আল্লাহ ওয়াহি। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ ওয়াহির কথা দিয়ে শুরু করছেন। দুনিয়ার তাবৎ মানুষের যুক্তি হলো আল্লাহকে দেখি, যারা মানে না আল্লাহকেও মানে না, কি জন্য? আল্লাহকে দেখি না সেই জন্যই মানি না। নাউজুবিল্লাহ। না দেখা বহুত জিনিস ওই লোকগুলি মানে কি মানে না, দুনিয়া মানে কি মানে না। আপনি আর আমি, আপনার আমার এই চেহারাখানা আজ পর্যন্ত আয়নার সহযোগিতা ছাড়া দেখছি নাকি? আজ পর্যন্ত আয়নার সহযোগিতা ছাড়া চেহারা দেখতে পারলাম না। আপনার আমার ব্লাডের ভিতরে সুগার আছে, কোনোদিন মেডিকেল টেস্ট ছাড়া, ল্যাবরেটরিতে পরীক্ষা ছাড়া বলতে পারলাম না, ওই মেশিনে বলে দেওয়া ছাড়া বলতে পারলাম না সুগার দেখা যায় না। সুগার যে আছে বাড়ছে, ডায়াবেটিস ওয়ালা মানেন কি মানেন না, কিন্তু সুগার দেখছেন নাকি পৃথক করে? বায়ুর থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, নাইট্রোজেন হাইড্রোজেন ছাড়ি, অক্সিজেন যে গ্রহণ করি, আজ পর্যন্ত অক্সিজেনের চেহারা দেখছেন নাকি? কেউ দেখছি নাকি? কেউ দেখিনি। যে বুদ্ধিজীবীদের এই প্রশ্ন, সেই বুদ্ধিজীবীকে এগুলি দেখছে নাকি? এর কোনোটাই দেখে নেই, কিন্তু মানে কি মানে না। এরকম না দেখা হাজার বস্তু, শত শত নয় হাজার হাজার বস্তুর অস্তিত্ব মানে কি মানে না। সারা দুনিয়া একথা মানে যে প্রাণী জগতের একটা প্রাণ আছে। আপনি আর আমি জীবিত। কেন জীবিত? যে ভিতরে প্রাণ আছে, শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি, চলাফেরা করছি, এই জন্য আপনি আর আমি জীবিত, তাই না? কিন্তু জীবিত যে জিনিসটা দ্বারা প্রাণ বা রূহ যাকে বলে, এই প্রাণ বা রূহ এখনো পর্যন্ত বৈজ্ঞানিকদের বিজ্ঞানের আবিষ্কারে আসছে। এটা কতটুকু উঁচা, কতটুকু লম্বা, তার বডিটা কেমন, তার রং কি, তার ওজন কতটুকু, দৈর্ঘ্য প্রস্থ ব্যাস কতটুকু কি, এর কোনো অস্তিত্ব আজ পর্যন্ত বিজ্ঞান উপস্থাপন করতে পেরেছে কি? পারেনি। তাই বলে কি রূহ অস্বীকার করব না রূহ মেনে নিব? দুনিয়া যেমন মানে আমরাও মানি। এতগুলি না দেখা বস্তুকে মানতে পারি। কবর জগৎ একটা ভিন্ন জগৎ, আরেক জগৎ। আমি গত জুমার আলোচনায় বলতেছিলাম আলম জগৎ, এক জগতে আমরা ছিলাম রূহ জগৎ। আলমে আর রাহ বলা হয় এটাকে, রূহ জগৎ। আলমের দুনিয়া, মায়ের গর্ভ হয়ে এই দুনিয়া আসছি, এটা হচ্ছে আলমের দুনিয়া। এরপরে মৃত্যুবরণ করব, আবার ওঠার আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা, এটাকে বলা হয় আলমুল বারজাখ, মধ্যবর্তী সময়। এরপরে হচ্ছে আলমে আখিরাত, আখিরাতের সময়। বর্তমানে কোন জগতে বসবাস করতেছি? 2 নম্বর জগতে। জগৎ কয়টা? 4টা। দ্বিতীয় জগতে বসবাস করতেছি। সামনে কিন্তু আরো 2টা রয়ে গেছে। সর্বশেষ তার কোনো কি নাই, শেষ নাই। আর তৃতীয় যেটা আসতেছে
সেটা হচ্ছে সর্বশেষ যে ব্যক্তি প্রাণ হারাবে, মারা যাবে, সেও এই কবর বা আলেমে বারজাখে মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত ওঠার যে সময়টা, সেটা দুনিয়ার হিসেবে 50,000 বছরের হবে। এরপরে উঠবে। আখিরাতের হিসাব আর দুনিয়ার হিসাবটা একটু উল্টা। আল্লাহ আল্লাহ, দেখেন আমরা কত কিছু বুঝি না। আপনি আর আমি সবাই সজাগ বসে আছি, আরেকজন মানুষ খুব শ্রান্ত ক্লান্ত ঘুমে বিভোর হয়ে আছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে সাপ তাকে তাড়া করতেছে, অথবা হিংস্র বাঘ তাড়া করতেছে, সে দৌড়াইতেছে, প্রাণপণ দৌড়াইতেছে। তার এই যে অবস্থাটা আপনি আর আমি বুঝি নাকি? আপনি আর একই জগতে, সেও আলেমের দুনিয়াতে, আপনি আর আমিও আলেমের দুনিয়াতে, এই দুনিয়ার জগতে আসি। পার্থক্য কতটুকু? আপনি আর আমি সজাগ, সে ঘুম। কিন্তু তার যে প্রাণ যাচ্ছে, প্রাণ ওষ্ঠাগত, ঘেমে যাচ্ছে শীতের দিন, তার দৌড়াদৌড়ি আর চিৎকার, বাঁচাও বাঁচাও চিৎকার, কেউ শুনতে পাইলাম না, কেউ বুঝলাম না। আপনি আর আমি আপনার আমার গপগুজারিতে মত্ত, তার ওদিকে প্রাণ যাইতেছে, বাঘে তারে ধরতেছে, সাপ তাকে তাড়া করছে, এটা বুঝলাম না। এখানে থেকে এই বিছানায় বসে এত বড় আকলমন্দ আপনি আর আমি হয়েছিলাম। আর আরেক জগৎ, যে জগৎ সম্পর্কে কোনো ধারণাই নেই, ওই জগৎ বুঝতে চাই। এই লোকগুলির আসলে আমাদের কিছু আল্লাহওয়ালা ছিলেন, ওনাদের বোঝানোর পদ্ধতি অনেক ভালো হতো। আমাদের পাঠ্যপুস্তকে পড়ায়, নিচে ছোট বাচ্চাদেরকে পড়ায় এক কেতাবের নাম হেকায়েতুল লতিফ। ওই কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছে যে এক এরকম নাস্তিক মার্কা এক আল্লাহওয়ালার কাছ থেকে যাইতেছিলেন। আল্লাহওয়ালার সাথে অনেক লোকজন ছিল তখন। আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করেন, হুজুর আল্লাহকে দেখি না, তা মানব কি করে? কথায় বলে, যাকে দেখিনি নয়নে তাকে ভজিব কেমনে? যাকে দেখিনি নয়নে তাকে ভজিব কেমনে? তার ইবাদত কিভাবে হবে? আল্লাহকে দেখিনি, আল্লাহকে মানব কি করে? 2 নম্বর প্রশ্ন করলেন যে কবর আযাব হবে, আল্লাহ তকদির আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ যা নির্ধারণ করে তাই তো করতেছে। আবার আখিরাতে মুআখাযা কেন, ধরপাকড় কেন? যা হয়তো আল্লাহর হুকুমে হয়। আমি যদি অন্যায় অপরাধ, খুব খেয়াল করেন, বুজুর্গের জবাব আরো মারাত্মক হবে। এত কঠিন প্রশ্ন উনি জবাব দিবেন মাত্র এই আঙ্গুলের তুড়ি দিয়ে জবাব দিয়ে দিবেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই জবাব মনে রাখার উপযুক্ত জবাব। 2 নম্বর প্রশ্ন কি? যে তাকদীর, যা লেখা আছে, আপনার দ্বারা যা হবে, আমার দ্বারা যা হবে, তো আল্লাহ পাক আগে লিখে রাখছেন। আবার এজন্য ধরপাকড় কেন? ও তো আল্লাহ লিখে রাখছেন এটা হবে। 3 নম্বর প্রশ্ন যে জিন্নাত আগুনের তৈরি, জিন্নাত অপরাধী যারা হবে তাদেরকেও জাহান্নামে দিবে, জাহান্নামে আগুনের। আগুনের ভিতরে ফেললে তার কি প্রতিক্রিয়া হবে? প্রশ্ন 3টে বুঝছেন নাকি? মনে আছে? 1 নম্বর আল্লাহকে দেখিনি মানে কি করে? 2 নম্বর তাকদীরে যা হয় তাই হবে, কিন্তু আল্লাহ জিজ্ঞাসাবাদ কেন করবেন? 3 নম্বর হলো ফেরেশতা বলে জিন্নাত আগুনের, ওদেরকে আগুনে ফেললে কি প্রতিক্রিয়া হবে? ওর তো কোনো শাস্তি হবে না। বুজুর্গ কোনো মুখে কোনো কথা না বলে বড় একটা মাটির চাকা পাইছেন শুকনা, ওইটাকে তুলে মারছেন ওর মাথার উপরে, কপালের উপরে। কপাল টপাল কাটিয়ে ভেসকায় গেছে, রক্ত ঝরতেছে। ও দৌড়ায় থানা, পাশে ছিল, থানায় গিয়ে বিচার দিছে। বিচার দিলে থানা সঙ্গে সঙ্গে তাকে ডাকাইছে, বুজুর্গকে ডাকাইছে। উনি গেছেন, ওনাকে খুব সম্মান করে বসতেছেন যে হুজুর বিচার দিছে। হুজুরের কাছে প্রশ্ন করলাম 3টে, উনি বিচার করলেন, তার জবাব দিলেন না, উপরন্তু মেয়েকে মারে আমার মাথাটা ফাটাই দিছে। এই দেখেন অবস্থা। যাই হোক, ওখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাকে বসাইছেন। সে জামানো তো এরকম ছিল না, সঙ্গে সঙ্গে ঢাকায় শালীর ব্যবস্থা করে
বিচারে বসছেন। আমি থানা বললাম, কিন্তু ওখানে লেখছে যুগের বাদশাহ। ঘটনা বাদশাহ স্বয়ং থেকে ডাকাইছে। ডাকানোর পরে জিজ্ঞেস করেছেন, হুজুর উনি আপনাকে করলো প্রশ্ন, তার কোনো সদুত্তর না দিয়ে আপনি এরকম একটা গোয়ার্তামি করলেন, এরকম একটা জুলুম করলেন, একটা সন্ত্রাসী কাজ করলেন। তো হুজুর বলেন, না তো আমি তো জবাব দিছি, আমি তো তাকে জবাব দিছি। বাদশাহ hayran, লোকজন উপস্থিত আরো অনেক জমে গেছে। বলে, কি বলেন আপনি? জবাব দিছি। আমি তো কিছু বুঝলাম না এটার জবাব। তখন বুজুর্গ বললেন যে ও বলছে আল্লাহকে দেখে না, সেজন্য কেমনে মানবে? আমি তো ও যে ব্যথা লাগতেছে, রক্ত ঝরতেছে, রক্ত দেখা যায়, কিন্তু ব্যথা হচ্ছে যে এটা তো আমি দেখতে পাচ্ছি না, আমাকে দেখায় দিক, আমি আল্লাহকে দেখায় দেবো না। ওর যে প্রচন্ড ব্যথা হচ্ছে, এইটি আমাকে দেখা, আমি আমার আল্লাহকে দেখায় দেব। দুই নম্বর প্রশ্ন, যা হয় আল্লাহর লেখাই হয়, তা আল্লাহ লিখে রাখছে ওর সাথে আমার পথে দেখাবে, এরকম একটা পাথর দিয়ে মারবো ওর মাথার উপরে, ও কেন বিচার দিতে আসছে আপনার কাছে? ও তো জানে, ও তো তাকদীরে এত বিশ্বাসী, আল্লাহর জিজ্ঞাসা করলে কিয়ামতের দিন আল্লাহর অপরাধ হবে, ও যে আপনার কাছে এসে বিচার দিল, ও তো জানে ওর কপালে লেখা আছে খাওয়া, আমার কপালে লেখা আছে দেওয়া, তো কেন বিচার দিতে আসছে? কি বলেন, জবাব হচ্ছে কিনা? একবারে যাকে বলে যেমন কুকুর সেরকম মুখ। তিন নম্বর প্রশ্ন কি ছিল? জিন আগুনের তৈরি। আগুন, জাহান্নাম আগুনের ভিতরে আগুন ফেললে তাতে কি হবে? তার জবাব, আমি ওদের কি দিয়ে মারছি ওকে? এটা মাটির চাকা, শুকনা মাটির চাকা, বা ইটই মনে করেন, ইটও তো মাটি। তাহলে ও কিসের? বলে মাটি। তো মাটি দিয়ে মাটির ঘরে মারছি, তো ব্যথা ফেলে কি করি? আল্লাহ পাকের জাহান্নামের আগুন এমন আগুন, আর জিনও এমন আগুনের। এই আগুনকেও এই আগুনের ভিতরে ফেললে ও যেমন নাকি শেষা খাইছে, ওরকম জিন্নাতও কি খাইবে? শেষা খাইবে। বাদশাহ বলেন যে উপযুক্ত উত্তর। এইসব লোকরে যদি হাজার যুক্তি দিয়ে বুঝাতে না, দলিল বলতেন, বুঝে আসতো নাকি? এই লোকগুলির বুঝে আসতো না। সেই জন্যই আমাদের কিছু বুজুর্গানে দিন ছিলেন বড় মারাত্মক ছিলেন। তার মধ্যে এই একজনের কথা শুনলাম যে এক ঢিলে, এটা কথা বলে না, এক গুলিতে 3 পাখি শিকার, এক ঢিলে 3 প্রশ্নের উত্তর। এমন প্রশ্ন যা মনে হচ্ছিল এর কোনো জবাব দেওয়া হয়তো হুজুরের পক্ষে কি হবে না, সম্ভব হবে না, কিন্তু মাশাআল্লাহ উত্তর দিয়েছেন, এমন জবরদস্ত উত্তর দিয়েছেন যে প্রশ্নকারীও মানতে বাধ্য হয়েছেন, যুগের বাদশাহ এবং বিচারক যারা ছিলেন তারাও মানতে বাধ্য হয়েছে। কিয়ামত পর্যন্ত সকলের কাছে আমি মনে করি এই জবাব অত্যন্ত গ্রহণযোগ্য জবাব। আল্লাহ মাফ করেন। এই এক কথা। আরেক কথা আমি বলতেছিলাম, এই কথাটা একটু কঠিন হবে। লিখছে সম্ভবত ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুর রূহ, রূহ সম্পর্কে এক কিতাব লিখছেন, নিতান্ত কঠিন কিতাব। রূহ কি জিনিস, নামই দিয়েছেন কিতাবুর রূহ, রূহ সম্পর্কে কিতাব আলোচনা। ইবনুল কাইয়্যুম আজ থেকে বহু শতাব্দী আগের মানুষ। এর দ্বারা বোঝা যায় কিছু দুষ্ট প্রকৃতির লোক আগেও ছিল, এরা নতুন না। তবে হয়তো সংখ্যায় বাড়বে, লোক সংখ্যা বাড়ছে, এদের সংখ্যা হয়তো বাড়বে। আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক আপনার আমার ঈমান আমলের হেফাজত করেন। দেখেন, দুনিয়াতে আপনি আর আমি কষ্ট পাই শরীরের মাধ্যমে। কোন জায়গায় সুই ঢুকছে, আঘাত লাগছে, উফ করে উঠছি, দিলে কষ্ট লাগছে, ব্রেনে কষ্ট লাগছে, মুখ দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটছে। কি বলেন, তাই না? আলমে আরওয়াহ
ওই জগৎ, এই আলেমে বারজাখ, আলেমে দুনিয়া আচ্ছা আলেমে বারজাখ, আলেমে বারজাখের অবস্থাটা এই আলেমে দুনিয়ার সম্পূর্ণ উল্টা। এখানে যে শরীরের মাধ্যমে কলবে, দিলে, দিমাগে কষ্ট পৌঁছে, আর ওই জগতে কলবের মাধ্যমে শরীরে কষ্ট পৌঁছবে। তাই শরীর যে আকারে থাকুক না কেন, ওটা মাটিতে মিলে ধুলা হয়ে যাক, ওটা আকাশে বাতাসে রেণু হয়ে অণু পরমাণু কণা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই অবস্থায় হোক, বাঘের পেটে রক্ত মাংসে পরিণত হোক, কুমিরের পেটে, মাছের পেটে রক্ত মাংসে পরিণত হোক, যা কিছু হোক না কেন, আসল আযাব হবে রূহের উপরে। তার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ জাররা জাররা পৃথিবীর যে কোণে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, ওর ভিতরে আযাব পৌঁছবে। বুঝে আসলে আলহামদুলিল্লাহ, যদি বুঝে না এসে থাকে এই নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই। আপনার আমার কথা হলো, আল্লাহ রাব্বুল আপনার আমার জ্ঞানের পরিধি পেছন ভুলে যায়, বর্তমানে ভুল করি, ভবিষ্যৎ জানি না। আল্লাহর এলেম হলো এটি ভোলেন না, বর্তমানে কোনো ভুল করেন না, ভবিষ্যৎ সম্পূর্ণ জানা, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাক বলছেন, وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنفُسَكُمُ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ غَيْرَ الْحَقِّ وَكُنتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ। নবীকে খেতাব করে বলেন, নবীজি আপনি যদি জালেমদের ওই সময়কার অবস্থাটা দেখেন, যখন তারা তাদের মৃত্যুর সন্নিকটে হবে, ফেরেশতা হাত প্রসারিত করবে, বলবে জানটা এখন বের করে দাও আমার হাতে, জানটা আমার হাতে বের করে দাও। আর শরীরের অন্য হাদিসে আসছে যে পায়ের নখের আঘাত থেকে শুরু করে চিপতে চিপতে পুরা শরীর চিপে যখন গলার থেকে মুখ থেকে রূহ বের করে নেওয়া হবে, তখন ফেরেশতা বলবে আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। ও বান্দা, আজকে তুমি কঠিন আযাব পোহাতে হবে, তোমাকে কঠিন বদলা তোমাকে দেওয়া হবে আল্লাহর উপরে অন্যায় বলতে যে তার কারণে। এই সময়টা আসতেছে কি আসতেছে না? বর্তমানেও বহু নাস্তিক এতদিন দান দানাইছে, এখন বিছানায় লম্বা হয়ে পড়ে আছে না নাই? বহুত কবরে ঢুকে গেছে, আছে না নাই? বহুত কবরে ঢোকার আগে জানাজা পড়ানোর জন্য তার আপন জনরা ব্যস্ত হয়ে গেছে, দুনিয়া ব্যস্ত হয়ে গেছে, আল্লাহই নাই। তোর জানাজা লাগে কি জন্য? ওর নামাজ লাগে না, নামাজ নিয়ে জীবন ভর এত ব্যঙ্গ, ওর জানাজা লাগে কি জন্য? আর তোমরা আমার আয়াত নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে তাকাব্বুরি করতে, ফখর করতে, গর্ব করতে, আমার আয়াত মানতে না। আজ মানার সময় হয়ে গেছে, এখন বুঝবা। এরকম আয়াত কোরআনে পাকে ডজন ডজন আছে আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল যে আযাব হবে তো? আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজ কোন দিন? মৃত্যু হলে যাবে কোন জায়গায়? খবরে, খবর আযাব। শুনুন এবার আরেকখানা হাদিস, সবার জানা, বহুবার শুনছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দীর্ঘ 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যে নবী আল্লাহ বলেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু, যখন বান্দাকে কবরে রাখা হয়, তার আপনজন কবর দিয়ে যখন ফিরে আসে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, কবরে থেকেই সে তাদের পদধ্বনি শুনতে পায়। এতটুক দূরত্বে যাইতে না যাইতেই আতাহু মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসে।
অন্য রেওয়ায়াত আসছে আসওয়াদান, অপরাধীর কাছে আসবে কালো দুই ফেরেশতা, তাদের চোখ হবে নীল বর্ণের, দেখে ভিতর সন্ত্রস্ত হবে। ফায়ুকঈদানি, তাকে উঠাবে, ফায়ুজলিসানিহি, বসাবে, ফায়াকুলানি লাহু, এরপর তাকে জিজ্ঞাসা করবে। কয়টা প্রশ্ন করবে? সবাই জানেন তিনটা। মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মাযা তাকুল ফি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। বান্দা, তোর রব কে ছিল, তোর দিন ধর্ম কি ছিল, আর এই ব্যক্তি সম্পর্কে, মুহাম্মদ সম্পর্কে তোর কি বক্তব্য? আল্লাহর নবী বলেন, এ কোন জায়গার কথা হইতেছে? কবরে। মরার পরে যে কবরে রাখা হবে, সে কবর মাটির কবরও হোক, অথবা পানির অতল গহ্বর হোক, বাঘের পেট হোক, মাছের পেট হোক, কুমিরের পেট হোক, যে যেখানে হোক, মৃত্যুর পর থেকে আবার পুনরুত্থান পর্যন্ত এই সময়কে বলা হয় বারজাখ, কবর জগৎ। কবর জগৎ, এই কবর যার যেভাবে হোক না কেন, আগুনে পুড়ে গেছে, বিলকুল ভস্ম হয়ে গেছে, জানাজার কোনো জিনিস নাই, এমন ব্যক্তিরও প্রশ্ন হবে। এখন এই লোকটা দুই প্রকারের হবে, হয়তো ইমানদার হবে, তাহলে বেঈমান হবে। ইমানদার হয়ে তার কি হবে? সে কি করবে? ফাআম্মাল মুমিন ফায়াকুল রাব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম ওয়া আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু। সে উত্তর সঠিক দেবে, আমার রব আল্লাহ, দিন ইসলাম, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন যে আমরা তো নবীকে দেখিনি, ওই সময় আল্লাহর নবীর চেহারা দেখানো হবে, আল্লাহর নবীর চেহারা দেখানো হবে, দেখে চিনব কি করে? যে লোক আল্লাহর নবীর দিন মোতাবেক, সুন্নত মোতাবেক চলবে, সে দেখার সঙ্গে সঙ্গে চিনবে। আর যে আল্লাহর নবীর দিন মোতাবেক চলবে না, সে যদি আল্লাহর নবীকে জীবদ্দশায় দেখেও থাকে, সে দেখে চিনবে না, সে দেখে চিনবে না, সে ভুলে যাবে। আল্লাহ আল্লাহ। এরপর তাকে বলে ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার কাদ আবদালাকা আল্লাহু মাকাদাম মিনাল জান্নাহ ফায়ারাহুমা জামিআ। এরপর বান্দা, ওই দেখো জাহান্নামের দিকে তাকায় দেখো, তোমার ঠিকানা ওইটা ছিল, তোমার ঈমান আমলের বরকতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন, দেখে খুশি হবে। এরপরে কবরের কথা বলেন, ফায়ুফসাহু লাহু কবরুহু ইলা মুনতাহা নাজরিহ। তার কবর প্রশস্ত হবে কতটুক? তার দৃষ্টি সীমা যতটুকু যায় এত দূর পর্যন্ত, দৃষ্টি সীমা যতটুকু যায় এত দূর পর্যন্ত। বলবে যে এক কবরের উপরে আরেক কবর এত দূর কেমনে হবে? এই কথা যদি আমরা মোল্লা না বলে, মৌলবীরা না বলে, যদি বিজ্ঞান বলতো খুব মানতেন। যদি বলতাম যে আকাশের এক একটা তারকা দুনিয়ার সে কয়েক কোটি গুণ বড়, এ কোনোদিন মানতে পারতেন না, বলতেন যে হুজুর আজকে মনে হয় কিছু খাইয়ে আসছে। কি বলতেন? কি বলতেন না? কিন্তু কথাটা বলছে কারা? কারা বলছে? মানেন তো? বিশ্বাস করেন? বিশ্বাস করেন। ওখানে এত জায়গা কোথায় এলো? দেখতেছি এতটুকু, হাজার হাজার না লক্ষ কোটি তারকা, এরকম কোটি কোটি পৃথিবী আপনার আমার চোখের সামনে ভাসতেছে। ওটা দেখে বুঝে আসে। এখানে যখন বলছে এটা হুজুর বলছে, তো এটা কোরআন এবং সুন্নাহ, সেই জন্য বুঝে আসে না। ওটা বিজ্ঞান বলছে, বিজ্ঞান বাবাই তো ভুল করে না, কিন্তু বিজ্ঞান ভুল করে কি না করে জানেন তো? পুরা 300 বছর পর্যন্ত দুনিয়া ঘুরাইছে, আর চন্দ্র সূর্যকে স্থির রাখছে। আবার 250 বছর পর্যন্ত এই দুনিয়াকে ঘুরাইছে, চন্দ্র সূর্যকে স্থির রাখছে। প্রথম 300 বছর ওইটা ঘুরাইছে, এটাই স্থির। আবার 250 বছর এইটা ঘুরাইছে, ওইটাই স্থির। এখন প্রায় 1 শতাব্দী সবগুলো ঘুরাইতেছে, আর আপনি আর আমি ঘুরতেছি। কারা ঘুরাইছে এটা? বিজ্ঞান।
এতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর কোনো অক্ষর আজ পর্যন্ত এরকম পরিবর্তন দেখাতে পারবে না কেউ। কোরআন বহু আগে বলছে, যখন সৌরবিদ ছিল না, সৌর জগতের কোনো এলেম মানুষের কাছে ছিল না, আল্লাহ সেই সময় বলে দিয়েছেন যে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, আরো যত গ্রহ এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে, আল্লাহ বলেন সব গ্রহ নক্ষত্র তার আপন আপন কক্ষ পথে পরিভ্রমণরত। মুমিনের কথা গেল। এরপরে ওয়াম্মাল মুরতাব আবিল মুনাফিক আবিল কাফির ফায়ুকাল লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এবার মুনাফিক বা কাফের বা যে সন্দেহ পোষণকারী, এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি? আল্লাহকে, ইনিকে জবাব দেবে কে? ফায়াকুল লা আদরি, আমি তো কিছু জানি না। অন্য রেওয়ায়েতে আছে হা হা হায় আফসোস, হায় আফসোস, আমি তো কিছু বুঝতেছি না, হায়রান পরেশান কিং কর্তব্য বিমূল হবে, বলবে যে আমি তো কিছুই জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি মানুষের যা বলতো ওই তালে তালে বলতো, আমার নিজস্ব কোনো বক্তব্য ছিল না। তখন ফেরেশতা তাকে ধমক দিয়ে বলে ফায়ুকাল লাহু লা দারাইতা ওয়ালা তারাইতা, আরে বেওকুফ, তোকে আল্লাহ আকল দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, তুই তোর জ্ঞান কাজে লাগাস নেই, নিজে কিছু পড়স নেই, ওলা তারাইতা, নিজে বুঝস নেই, তাহলে তো কারো পিছে কারো কথা মেনে চলা তোর দরকার ছিল, তুই কারো কথাও মানুষ নেই। বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, বহুবার আসছে এই শব্দ, লা দারাইতা ওয়ালা তারাইতা, নিজেও বুঝস নেই, তুই নিজে কারো পিছে চলস নেই, অনুসরণ করে চলস নেই। আল্লাহু আকবার। কাউকে অনুসরণ করে চলা বুখারীতে আছে না নাই? কি বলে? নিজেও মানুষ, নিজেও বুঝস নাই, ফুকাহায়ে কেরাম নিজে বুঝছেন। অনুসারী আমরা যারা আছি, মাযহাব মেনে চলি, আমরা ইমামদের পিছে পিছে চলি, ভুল হলে আল্লাহ ওনাকে ধরবেন, ওনার সাথে মুআমালা আল্লাহর হবে। আমরা বলে আল্লাহ নিজে বেশি ভালো বুঝতাম না, ওনাকে বড় মনে করছিলাম, তাই ওনার পিছে চলছিলাম। আল্লাহ পাক আশা করি ওনার কিছু ভুল হলেও মাফ করবেন। ওনার ভুল হলে মাফ করেন, এটা কার কথা? এটা আল্লাহর নবীর কথা। ফুকাহায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে মাসলা সঠিক বলার জন্য চেষ্টা করেছেন। সঠিক বলতে পারলে তার সওয়াব মিলবে দুইটা, যদি কোন জায়গায় ভুলও করে বসেন তাহলে ওই ফকির সওয়াব মিলবে একটা। আল্লাহর নবীর সিদ্ধান্ত, এটা আপনার আমার কারো সিদ্ধান্ত না। আজ একদল পণ্ডিত কিছু না জানে, না বুঝে, উজু জানে না, গোসল জানে না, আর কথা বলে ইমামদের বিরুদ্ধে। বুখারী পড়ে, বুখারী লেগে ঘুরে বেড়ায়। বুখারীতে এটা পড়ে না, লা লা দারাইতা ওয়ালা তালাইতা। আহলে হাদিস উলামায়ে কেরাম তরজমা এই তরজমা করছে, খুদ ভি নেই সমঝা না তো কিসি কি পিছে চলা, তুই নিজেও বলস নি আর কার পিছেও চলস না। এরপরে কি হবে? এইটুকু বলে শেষ না। ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদ দারবা, ফেরেশতা লোহার গুর্জ দিয়ে এমন পিটা দিবেন, ইয়াসিউহু সাইহা, যে পিটার কারণে চিৎকার দিবে, সে চিৎকারের আওয়াজ কত যাবে, ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, মানুষ আর জিন ছাড়া বাকি সকল প্রাণী তার আশপাশে যতদূর একজন মানুষের আওয়াজ যাওয়া স্বাভাবিক, এতটুক মানুষ, এতটুক সকল প্রাণী শুনতে পাবে। শুধুমাত্র মানুষ আর জিন শুনতে পায় না। আমরা শুনতে পাই না কেন? আল্লাহ নবী হাদিসে বলছেন, যদি আমার এই ভয় না হতো যে তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করাইয়ে একটা জিনিস পাশ করায় দিতাম, যে কবরের আযাব যেন শুনতে পারো, দেখতে পারো। কবরের আযাব যেন শুনতে পারো, দেখতে পারো, আল্লাহর কাছে দোয়া করে এটা পাশ করায় দিতাম। কিন্তু করাইলাম না, এই জন্য এটা করালে তোমরা আর আপনজনকে কবর দিবা না। কবর না দিলে দুনিয়ার এই পরিবেশ থাকবে না, আর কিছু হয়ে যাবে। কি হবে? বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে, বসবাসের
অনুপযুক্ত হয়ে যাবে। ইসলামী বিধান, এই যে কবর দেওয়া, অন্য ধর্মে যে অন্য কিছু করে, পরিবেশের জন্য কি ওইটা উত্তম না এটা উত্তম? হাজার হাজার লক্ষ কোটি গুণে ওটা হচ্ছে এটা উত্তম। বুঝতে পারছেন তো ওটা বলে কোনটা বুঝাইছি? আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক বোঝার তৌফিক ইনায়াত ফরমান। ইসলাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে সকাল, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর প্রত্যেকটা নকল হরকতের ভিতরে, ওঠা বসার ভিতরে বিজ্ঞান লুকায় আছে। বিজ্ঞান থাকা জরুরি না, বুঝে আসাও জরুরি না। আপনার আমার জন্য জরুরি হলো আমার আল্লাহর নির্দেশ, আমার নবীর নির্দেশ, আমার আল্লাহর বর্ণিত, আমার রসুলের বর্ণিত পথ ও পন্থা। অতএব সেটা আমার বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে। এইটির ভিতরে আমার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। আল্লাহ পাক আমাদের সকলকে এমন ঈমান তৈরি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।